বিশ্বে মহাযুদ্ধ সংগঠিত না হওয়ার আগ পর্যন্ত মাসিহুদ দাজ্জাল আসবে না, ফুল স্টপ। যারা স্ক্যাটোলজির জ্ঞান রাখছে না বা এগুলোর ফিকির করে না, তাদের কাছে যদি এগুলো জিজ্ঞাসা করেন তারা তো বলতে পারবে না। যারা এগুলো দীর্ঘদিন চর্চা করছে বা গবেষণা করছে তারা হয়তো কিঞ্চিত জ্ঞান পেতে পারে। বিশ্বে যতক্ষণ পর্যন্ত একটা ম্যাসাকার মালহামা হচ্ছে না, মহাযুদ্ধ, ততক্ষণ পর্যন্ত ইমামুল মাহদি আসছেন না। আপনাকে হেরিকেন নিয়ে, ল্যাম্পো নিয়ে ইমাম মাহদি খুঁজতে হবে না। সামনে অপেক্ষা করছে মহাযুদ্ধ, ইমাম মাহদি নয়, তারপরে ইমাম মাহদি। ইমামুল মাহদির পরে কনস্টান্টিনোপল বিজয়, তারপরে আসবে মাসিহুদ দাজ্জাল, তারপরে আসবে ঈসা ইবনে মারিয়াম, এরপরে ইসলামিক খেলাফা। এর আগ পর্যন্ত এভাবেই মানব জাতি সাফার করতে থাকবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এর মাঝখানে যদি আল্লাহ পাক কাউকে শক্তিশালী করেন, আল্লাহর ইখতিয়ার। নির্যাতন বেড়ে যায়, এটা আল্লাহর ইখতিয়ার। পুরো বিশ্বের ইতিহাসটা পড়বেন, কিছু প্রশ্ন আপনার কাছে থ্রো করব। এই প্রশ্নের উত্তরগুলো আপনি পাবেন তখনই যখন হিস্ট্রি, ইতিহাসের সাথে, বিশ্বের ইতিহাসের সাথে আপনি ইসলামের ইতিহাস পড়বেন এবং কোরআন সুন্নাহর জ্ঞান আপনার মধ্যে থাকবে, তখন উত্তর খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আমার কথা কি শুনতে পারলেন? প্রত্যেকটা বিষয়। আমি আবার বলছি, আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা নাজিল করেছি। ওয়া হুদান, এবং এই কিতাবটা হচ্ছে হেদায়াত, পথনির্দেশ, গাইডেন্স। ওয়া রাহমাতান, এবং দয়া, আল্লাহর রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই কিতাবটা হচ্ছে মুসলিমদের জন্য সুসংবাদ, বুশরা। আমরা খুশি হব না? এই কিতাবের মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের ব্যাখ্যা নাজিল করেছেন, এমনটা আল্লাহ পাক বলছেন। এখন যদি আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান কোরআনে না খুঁজে পাই, তাহলে সমস্যাটা কার? আল্লাহর না আমাদের? কোরআন থেকে প্রত্যেকটা বিষয়ের সমাধান নিতে পারি আর না পারি, এতটুকু বিশ্বাস তো করা যায় যে কোরআনে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন। বিশ্বাস করা যায় না? আমি জানি যে আমরা এমন একটা বিশ্বে বাস করি, ইকোটা একটু কমায় দাও, এমন একটা বিশ্বে বাস করি যে বিশ্বে আপনি চাইলেও ইসলামের 100% আমল করতে পারবেন না, সম্ভব না। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পাকের মুখলেস কিছু বান্দা বাদ দিয়ে। কিন্তু আল্লাহ পাক বলছেন এই কিতাবে আমি প্রতিটা বিষয়ের ব্যাখ্যা নাজিল করেছি। অতএব আমল করতে পারি আর না পারি, আমাদের আকীদা থাকা উচিত যে কোরআন এবং সুন্নাহে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। এই বিষয়ে আপনার একমত কিনা? আচ্ছা, কোরআন কি নিজে নিজে বোঝা যাবে, নাকি বুঝতে হলে ওস্তাদ লাগবে? কোরআনুল কারীমের উপরে যারা বিশেষজ্ঞ, দক্ষ, তাদের সোহবত লাগবে না? তাদের সাথে পরামর্শ করতে হবে না? কোরআনে এমন অনেক বিষয় আছে যেগুলো সুস্পষ্ট, মানুষ পড়লেই বুঝতে পারে। যেমন আকিমিস সালাহ, সালাত কায়েম করো, এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। রমজান মাসে সাওম রাখো। জিনার কাছেও যেও না, সুদ খেও না, চোরের হাত কেটে দাও, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই যে কথাগুলো স্পষ্ট, প্লেন এন্ড ক্লিয়ার, এই কথাগুলো বুঝতে কোনো সমস্যা হয়? কিন্তু কোরআনে এমন কিছু আছে যেগুলো ব্যাখ্যার অবকাশ আছে, যেগুলো সবাই সমান জ্ঞানে জ্ঞানী হতে পারবে না। তখন কি করতে হবে? জ্ঞানী মানুষদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে উত্তর নিতে হবে। কথা ঠিক আছে? আচ্ছা, এখন কোরআন কি একা একাই এর ব্যাখ্যা করতে পারবে, নাকি হাদিস বা সুন্নাহ লাগবে? কি লাগবে? হাদিস সুন্নাহর প্রয়োজন নাই? এখন নতুন এক শ্রেণীর মানুষ বের হয়েছে এই পৃথিবীতে, এবং তাদের সংখ্যা দিন দিন বাংলাদেশে বাড়ছে, যারা দাবি করে যে কোরআন বুঝতে হলে হাদিসের কোনো প্রয়োজন না, কোরআন একাই যথেষ্ট, এবং কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন সমস্ত বিষয়ের সমাধান আছে, অতএব হাদিসের কোনো প্রয়োজন নাই। এমন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে কখনো? এদেরকে বলা হয় আহলে কোরআন, শুধু কোরআন মানি, হাদিস মানি। আল্লাহ পাক যে বলেছেন আকিমিস সালাহ, এতটুকু আমি বুঝতে পারছি, সালাত কায়েম করতে হবে। কখন?
কয় ওয়াক্ত, ওযু কিভাবে করব, সালাতের এক রাকাত সালাতে কয়টা সিজদা, কয়টা রুকু, সিজদার তাসবিহ কি, রুকুর তাসবিহ কি, সানা কিভাবে পড়তে হয়, কিভাবে আপনি কিয়াম করবেন, সূরা ফাতিহার পরে কিভাবে কি করবেন, নিয়াত কেমন করে করবেন, কখন তাশাহুদ দিবেন, কখন সালাম ফিরাবেন, কখন আবার উঠে দাঁড়াবেন, কখন বসবেন শেষ বৈঠকে, কখন দোয়া মাসুরা পড়বেন, সব কিছু কি কোরআনে দেয়া আছে? তাহলে হাদিস লাগবে না? লাগবে না? আসেন, আতুজ যাকাত, যাকাত প্রদান করো। যাকাত কখন প্রদান করবেন? কতটুকু সম্পদ হলে নিসাব পরিমাণ সম্পদ হয়? সম্পদ কি শুধু সোনা এবং রূপা, নাকি ব্যবসায়িক পণ্য সম্পদ, নাকি গৃহপালিত যে হাঁস মুরগি গরু ছাগল আমাদের আছে এগুলো সম্পদ, নাকি জমির ধান যেগুলো ফসল হয় এগুলোর ঔষধ দিতে হবে? বিষয়টা কি? যাকাত কি? ইসলামিক অর্থনীতির সাথে যাকাতের সম্পর্ক কি? সবকিছু কি আপনি এখান থেকে পাবেন? হাদিস লাগবে না? হজ করতে হবে, সামর্থ্য হলে হজ করবে। হজ করতে গিয়ে কখন কোন কাজ করবেন, কখন তাওয়াফ করবেন, কখন আপনি পাথর নিক্ষেপ করবেন, কখন সাই করবেন, কখন কোথায় ইহরাম বাঁধবেন, কখন আপনি মাথা মুন্ডন করবেন, প্রত্যেকটা বিষয়ের জন্য হাদিসের প্রয়োজন নাই? এই সব খুঁটিনাটি কি কোরআনে আছে? কোরআনে মূলনীতি থাকে এবং বিস্তারিত ব্যাখ্যা থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে। এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? উত্তর হচ্ছে না। এই উভয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা একই উৎস থেকে এসেছে। এমন নয় যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে আর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বলেছেন। ব্যাপারটা কেমন? কোশ্চেন কালেও নয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী করা হয়। আমরা বুঝতে পারলাম খুব সংক্ষিপ্ত আকারে যে কোরআন এবং সুন্নাহ দুটো মিলেই হচ্ছে শরিয়া। কেউ যদি একটাকে বাদ দেয় সে কুফরি করবে। কেউ যদি মনে করে যে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, ইনডাইরেক্টলি সে বলতে চাচ্ছে সে আসলে কোরআনও মানে না। কিভাবে দেখাচ্ছে আল্লাহ পাক সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন গ্রহণ করো, যা দিয়েছেন গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু দিয়েছেন সব গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যত বিষয় থেকে নিষেধ করেছেন দূরে থাক। এখন কেউ যদি সুন্নাহ না মানে তাহলে কি সে কোরআনের এই আয়াতটা মেনেছে? আমার মনে হয় না বুদ্ধিমান মানুষদেরকে এর বেশি কিছু বলার প্রয়োজন আছে। কোরআন এবং সুন্নাহ এটাকে কেন্দ্র করে একটা রিলিজিয়ন, আমরা রিলিজিয়ন বলি না, আমরা বলি দিন। দিন আর রিলিজিয়নের মধ্যে পার্থক্য আছে। রিলিজিয়ন মানে হলো ধর্ম, যেখানে কিছু কৃষ্টি কালচার থাকে, কিন্তু দিন যেটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, এখানে আপনি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান পাবেন, যাকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ বলতে পারি। আমার কথা কি বুঝতে পারেন? ধর্ম মানে ধর্মের মধ্যে আচার অনুষ্ঠান থাকবে, অনুনয় বিনয় থাকবে, ধর্মীয় উৎসব থাকবে ইত্যাদি। ইসলামে শুধু এগুলোই নাই, এগুলোর সাথে আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, বৈশ্বিক সমস্ত বিষয়ের সমাধান দেয়া আছে। এই বিষয়ে একমত না দ্বিমত? আর এই কথাটা কি সাম্প্রদায়িক কথা যে আমি বললাম ইসলামে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে? এখন আমি হয়তো আমল করতে পারি না, কিন্তু আকীদা পোষণ করতে কোনো সমস্যা আছে? আমরা তো আমল করতে পারবো না 100%। আমি আগেই বলেছি শেষ জামানায় হাত উত্তোলন করে সারেন্ডার করতে হবে। সারেন্ডার, যে 100% আমল করতে পারবো না। আপনি জিনা থেকে কেমন করে বাঁচবেন এই ফেমিনিস্ট রেভলিউশনের মধ্যে? যখন রাস্তাঘাটে মেয়েরা জিন্স আর গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, আপনি কেমন করে বাঁচবেন? কিভাবে আপনি ফ্রি মিক্সিং এর মধ্যে নিজের চোখকে হেফাজত করবেন? এই সুদ ভিত্তিক পুরো ইকোনমিক সিস্টেমের মধ্যে আপনি কেমন করে হালাল খাবেন? পুরো বিশ্বের অবস্থা আল্লাহদ্রোহী, এখানে আপনি কিভাবে আল্লাহর বিধান নিয়ে চলবেন? তো এটা নিশ্চিত যে এই যুগে আমরা 100% মানতে পারবো না, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু আকীদা পোষণ করতে কি কোনো সমস্যা আছে যে কোরআন এবং সুন্নাহে সমস্ত বিষয়ের সমাধান আছে? এই বিশ্বাসটুকু রাখতে কি সমস্যা আছে? নাকি কেউ আপনার বিশ্বাস জোর করে কেড়ে নিয়ে যাবে? কেড়ে নিবে? এই বিষয়টাকে কেন্দ্র করে ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।
দলিল আল্লাহ পাক সূরা আলী ইমরানে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। উলামায়ে কেরাম অনেক আছে এখানে, আমার চেয়ে ভালো তার আয়াতগুলো আপনি থেকে পড়তে পারবেন। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম কি? ইসলাম। আর দ্বীন মানে কি? শুধু ধর্ম না, পুরো জীবন ব্যবস্থা। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওয়ামা ইখতালাফা আল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগয়ান বাইনাহুম। আল্লাহ পাক বলছেন, জ্ঞান আসার পরেও যারা এর বিরোধিতা করছে দুইটা কারণে। ওহী আসার পরেও এর বিরোধিতা করা হচ্ছে দুইটা কারণে। এক, হয় তাদের কাছে পূর্ণাঙ্গ জ্ঞান নেই, দুই, হঠকারিতা। তারা জ্ঞান আছে কিন্তু তারপরে হঠকারী। সিম্পল, আল্লাহর কথা। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণ করবেন ইনশাআল্লাহ। একই সূরার 83-85 নম্বর আয়াতগুলো পড়ে দেখবেন। এই আয়াতটা ছিল সম্ভবত 19 নম্বর আয়াত, যেটা একটু আগে বললাম। ওখানে গিয়ে দেখবেন আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতের পরে 83-85 দিকে গিয়ে দেখবেন আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ওই যে 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। এখানে এসে আল্লাহ পাক বলছেন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করে, ফালান ইউকবালা মিন, কোশ্চিন কালেও কবুল করা হবে না। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ ইউকবালা কিসের সিগা? আপনারা ভালো জানেন, আমার চেয়ে আপনারা ভালো জানেন। মানে কোশ্চিন কালেও এটা কবুল করা হবে না। ফালাই ইউকবাল ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং এই ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, মানে জাহান্নামে যাবে। এই সূরার মধ্যে আরো আল্লাহ পাক বলেছেন, সূরা আলী ইমরানের কথা বলছে, যে আল্লাহ আরো বলছেন, আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন আও কারহা ওয়া ইলাইহি ইরজিউন। আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে আল্লাহর কাছে অলরেডি আত্মসমর্পণ করেছে। আর তোমরা কি আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহেলি যুগের হুকুম কামনা করছো? তোমরা কি আল্লাহর দিন ছাড়া অন্য দিন তালাশ করছো? এরপরে আসেন নবী মুসা আলাইহিস সালাম একটা কথা বলি। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাত পড়ছিলেন। এই হাদিসটা মিশকাতের মধ্যে আছে, মিশকাতুল মাসাবির মধ্যে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কি তাওরাতের প্রতি ঈমানদার ছিলেন? মানে তাওরাতকেই তিনি সত্য মিথ্যার মানদণ্ড মানতেন, এমন কি বিষয়টা? কোন সাহাবী কি আগের আসমানি কিতাবকে সত্য মিথ্যার মানদণ্ড মানতেন, নাকি কোরআন এবং সুন্নাহকে মানতেন? তারপরেও এমনি ভালো লাগা থেকে জাস্ট পড়ার জন্য, রিডিং করার জন্য, কি লেখা আছে একটু দেখি, এই জন্য। এমন নয় যে ওটার উপর আনুগত্য করতে হয়, ওটা তো আগের শেষ হয়ে গেছে, ওটাকে এখন চলবে? যখন মুসা আলাইহিস সালাম ছিলেন তখন তাওরাতই ছিল হক, ঠিক আছে? যখন ঈসা আলাইহিস সালাম ছিলেন তখন ইনজিল ছিল হক, যখন দাউদ আলাইহিস সালাম ছিলেন তখন কি? জাবুর ছিল হক। প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকের ধর্ম ছিল ইসলাম এবং প্রত্যেকের কাছে আল্লাহর ওহী এসেছে, ওটাই ছিল তৎকালীন সময়কার হক, সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর থেকে সত্য মিথ্যা, হক বাতিলের, ন্যায় অন্যায়ের, কোরআন হাদিস বাদ দিয়ে কোনো মানদণ্ড আছে? ওমর রাদিয়াল্লাহু আনহু কি এটা জানতেন না? জানতেন, তারপরেও দেখছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল টকটকা হয়ে গিয়েছিল রাগে। রাগ উঠলে, রেগে গেলে তার চেহারা দেখলে বোঝা যেত তিনি রেগে গেছেন। এটা কিসের নিদর্শন জানেন? যে মানুষরা মনের দিক থেকে অনেক বেশি স্বচ্ছ, পরিষ্কার, তাদের চেহারা বলে দেয় যে তারা কি অনুভূতির মধ্যে আছে। চেহারা দেখলে বুঝতে পারতেন রাগ হয়ে আছেন, না খুশি আছেন, না কষ্ট পেয়েছেন, ইত্যাদি। আর আমরা কিন্তু মনের চিন্তাটাকে চেহারায় লুকায় ফেলতে পারি, তার মানে মনের মধ্যে ভেজাল আছে আমাদের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে গেলেন এবং এটা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর তোমার ধ্বংস হোক, তুমি কি করছো? রাসূলের সামনে তুমি তাওরাত পড়ছো। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, শোনো ওমর, তুমি তাওরাত পড়ছো, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতো এখন, তুমি তাওরাত পড়ছো, তাওরাত যার উপরে নাজিল হয়েছে সেই মূসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতেন, ফাত্তাবা'তুমুহু, আর তোমরা তার আনুগত্য করতে, ওয়া তারাকতুমুনি, আমাকে ছেড়ে দিতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। তাওরাত পড়ছো, তাওরাত তো অনেক দূরের কথা,
যে যার উপরে তাওরাত নাজিল হয়েছে সেই নবী যদি এখন জীবিত থাকতেন, তাহলে তোমরা যদি তাকে অনুসরণ করতে, আমাকে ছেড়ে দিতে, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। সে যদি জীবিত থাকতো, তাহলে আমার আনুগত্য ছাড়া তার কোনো পথ ছিল না। কথা কি বুঝতে পারছেন? ঠিক যেমন করে নবী ঈসা আলাইহিস সালাম আসবেন, আসবেন কিনা? বিশ্বাস করেন নবী ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন? কবে আসবেন? কোথায় আসবেন? কে বলতে পারবেন কোথায় আসবেন? হ্যাঁ, শুকরিয়া। সিরিয়ার দামেস্কে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আল্লাহকে ভুলে গিয়েছিলে, তোমরা আল্লাহকে ভুলে গিয়েছিলে, আল্লাহ তোমাদেরকে ভুলে গেছেন। ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক দৃঢ় রাখবেন। এটা আব্রাহার যুগ নয়। আব্রাহা এই কাবা ঘর আক্রমণ করবে, হস্তি বাহিনীর উপর আকাশ থেকে পাথর পড়বে, এটা সেই যুগ নয়। এখন আসমান থেকে পাথর পড়বে না জালেমের উপরে। মুসলিমদের অবস্থা চেঞ্জ হবে তখনই যখন তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করবে, তার আগে নয়। হ্যাঁ, এটা আল্লাহ সুন্নাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করছে। এগুলো আল্লাহ সুন্নাহ। আমাদের উপর থেকে আবাবিল পাখি আসবে না। উত্তর খোঁজেন, পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়েন, হিস্ট্রি গুলো ঘাটেন, দেখবেন জুলুম জুলুম যখন জুলুম বেড়ে যাবে, তখন আল্লাহ পাক শাস্তি পাঠাবেন। দুই, আল্লাহর অবাধ্যতা বেড়ে যাবে, শিরিক বেড়ে যাবে, কুফরি বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, মাদক বাড়বে, সুদ বাড়বে, ব্যভিচার বাড়বে, অশ্লীলতা বাড়বে, বেহায়াপনা বাড়বে, আল্লাহ পাকের আযাব চলে আসবে। কেউ ঠেকাতে পারবে, কেউ ঠেকাতে পারবে না। আযাব সবসময় আকাশ থেকে আসে না, জমিন থেকেও আসে। আযাব অভ্যন্তরীণ ক্রন্দনের মধ্য দিয়েও আসে। আযাব একজনের উপর আরেকজনকে চাপিয়ে দিয়েও হতে পারে। আযাবের বিভিন্ন ক্ষেত্র আছে। শোনেন, এটা ওদের কথা, আমাদের অবস্থা এটাই। যদি আমরা আল্লাহর দেয়া দায়িত্ব ছেড়ে দেই, আল্লাহর আনুগত্য ছেড়ে দেই, রাসূলের আনুগত্য ছেড়ে দেই, দুনিয়া পূজায় ব্যস্ত হয়ে যাই, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসবে। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম। তোমরা যদি মুখ ফিরাও, তাহলে আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। ঈসা ইবনে মারইয়াম কখন আসবেন? যখন মাসিহুদ দাজ্জাল আসবে। এরপরে আসেন, কখন সেই কাজটা করবে? যখন মালহামা হবে, ইমামুল মেহদী আসবেন তারপর। মালহামা কখন হবে? উত্তর, যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, তখন হবে মালহামা। ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন যে জেরুজালেমের গুরুত্ব কত আর মদিনার গুরুত্ব কত। আমার কথা কি বোঝা যায়? কিছু কথা মানে উপর দিয়ে যাচ্ছে না। হাদিসটা বলি তাহলে বুঝতে পারবেন। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুয়াজ, যখন উমরান ও বাইতুল মাকদিস খরাব ইয়াসরিব, বাইতুল মাকদাসের উত্থান মদিনার পতন ডেকে নিয়ে আসবে। খরাব ইয়াসরিব খুরুজুল মালহামা, মদিনার পতন মালহামা নিয়ে আসবে। খুরুজুল মালহামা ফাতহুল কুস্তানতুনিয়া, মালহামার আত্মপ্রকাশ কনস্টান্টিনোপল বিজয় নিয়ে আসবে। আর ফাতহুল কুস্তানতুনিয়া খুরুজুদ দাজ্জাল, আর কনস্টান্টিনোপল জয়ের পরে আসবে দাজ্জালের আগমন। এরপরে ঈসা ইবনে মারইয়াম, তারপরে দাজ্জাল নিহত হওয়া, এরপর ইসলামী খেলাফা, তারপরে 40 বছর বিশ্ব শান্তির মধ্যে থাকবে, তারপরে আসবে আস্তে আস্তে খারাপ সময়, পশ্চিম দিক থেকে সূর্য ওঠে কিয়ামত হবে। এই সময় আপনার সাথে, যেখান থেকে আমি এই জায়গায় গিয়েছি, নবী ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, এটা কি বিশ্বাস করেন? তিনি কি নতুন কোন ধর্ম নিয়ে আসবেন, নাকি এই উম্মতের এই শরিয়া মেনে চলবেন, কোনটা? তাহলে কোরআন এবং সুন্নাহর গুরুত্ব আমি কি বোঝাতে পারছি? যে একজন নবী যখন আসবেন, তিনি পর্যন্ত নতুন কোন শরিয়া নিয়ে আসবেন না, বরং কোরআন এবং সুন্নাহই ফলো করে চলবেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এই দুইটা বিষয়কে কেন্দ্র করে দ্বীন ইসলাম, এবং এই দ্বীন ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, যেই দিনের মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান রেখেছেন। এখন সত্যি সত্যি কোথায় সমাধান পাবেন? ব্যক্তিগত জীবনের সমাধান কোথায় আছে? আসেন, একটা আয়াত বলছি খালি,
সূরাতুল আলে ইমরান। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত নাম্বার 102, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লিসেন, ভালো করে শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ব্যক্তিগত জীবনের সমাধান পাচ্ছেন? আপনার ব্যক্তি জীবনের সমাধান কি? একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। যদি পরিপূর্ণ মুসলিম হতে পারি, আমার কোনো টেনশন নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঈমানদারদেরকে পরিপূর্ণ মুসলিম হতে বলছেন আল্লাহ পাক। ঈমানদারদেরকে। ঈমানদার কারা? যারা 6টা বিষয়ে বিশ্বাস করে। কয়টা বিষয়? 1, আল্লাহয় বিশ্বাস করে। 2, আসমানি কিতাব সমূহে বিশ্বাস করে। 3, মালায়েকায় বিশ্বাস করে। 4, নবী রাসূলগণে বিশ্বাস করে। 5, পরকালের জীবনে বিশ্বাস করে। আর 6, ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করে। মনে থাকবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 6টা বিষয়ে যারা মনে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয়, কাজে বাস্তবায়ন করে, তাদেরকে বলা হয় মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কি জিনিস মুসলিম? কোরআন এবং সুন্নাহর যে বিধানগুলো আপনার সামনে আসবে, অবনত চিত্তে, যুক্তি, দর্শন, বিজ্ঞান এসবের কষ্টি পাথরে যাচাই বাছাই দূরের কথা, অবনত চিত্তে আত্মসমর্পণ করতে হবে, তার নাম ইসলাম। কথা কি বুঝতে পারছেন? আপনি ইসলামের প্রতিটা বিষয়কে যুক্তি দিয়ে হয়তো ব্যাখ্যা করতে পারবেন, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন, দর্শন দিয়ে ব্যাখ্যা করতে পারবেন। এসব ব্যাখ্যার অবকাশ না রেখেই আত্মসমর্পণের নাম ইসলাম। এমন হতে পারে কোনো কোনো ক্ষেত্রে আপনার জ্ঞান সীমাবদ্ধ, সেখানে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না। কিন্তু ইসলামে চূড়ান্ত সত্য আছে, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা তো মানেন। কিসের নাম ইসলাম? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই তার রব তাকে বলেছে আত্মসমর্পণ করো, তিনি বলেছেন আমি আত্মসমর্পণ করলাম। কিরকম? আল্লাহ বলেছেন স্ত্রী সন্তানকে রেখে আসো মক্কায়। মক্কায় না আছে পানি, না আছে খাবার, না আছে কোনো মানুষ, কিচ্ছু নাই। মনে পড়ে সে ঘটনা? ধরতে পারছেন কোন জায়গায় কথা বলছি? স্ত্রী সন্তানকে রেখে আসো মক্কায়। তিনি মক্কায় রেখে আসছেন, না আছে সেখানে পানি, না আছে খাবার, না আছে কোনো জনপদ, না কোনো বাসস্থান, কিচ্ছু নাই। আল্লাহ বলেছেন রেখে আসো, রেখে এসেছি, এর নাম ইসলাম। বাচ্চা হয়েছে, সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ছোট্ট 12-13 বছর। আল্লাহ বলেছেন পরীক্ষা, জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন এর পিছনে যুক্তি কি, এর পিছনে কারণ কি, দর্শন কি, বিজ্ঞান কি? করেছেন? সন্তানকে বলছেন, ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। যেমন বাপ তেমন সন্তান, যেমন মা তেমন সন্তান। যেমন মা তেমন সন্তান। কারণ হাজরা আলাইহিস সালামকে রেখে যাওয়ার সময় তিনি বলেছিলেন যে আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম। যদি আল্লাহ আপনাকে রেখে যেতে বলে থাকে, আমি সে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম। সুবহানাল্লাহ। সেই মায়ের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তিনি বলছেন ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই হলো ইসমাঈল। একটা ছেলে দিতে পারবেন ইসমাঈলের মতো এখন? এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম থেকে একটা ছেলে দিতে পারবেন? এই বুদ্ধি প্রতিবন্ধী মাদকসেবী টিকটক প্রজন্ম থেকে একটা ইসমাইল দিতে পারবেন? কিশোর বয়সে এমন কোন অপরাধ নাই যা করছে না। বয়স 12, 13, 14 বা 15, 20 বছর হয়নি, দেখবেন এমন কোন পাপ নাই যা করা হয়নি। সিগারেট থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত খাওয়া শেষ, গার্লফ্রেন্ড থেকে শুরু করে পতিতালয় পর্যন্ত যাওয়া শেষ, জুয়া, আপনার লটারি শেষ। এদিকে কিশোর গ্যাং তৈরি করেছে, হ্যাঁ, ছিনতাই করে, চাঁদাবাজি করে, ফাঁক পেলে ধর্ষণও করে, এগুলোই করছে। এগুলো কি হিডেন সিক্রেট নাকি সবাই জানে না? কে জানে না? প্রশাসনকে জিজ্ঞাসা করেন, তারা বলবে এই কথাগুলো। যত কিশোর অপরাধ বেড়েছে, তারা হিমশিম খাচ্ছেন, কি করা যায়? নৈতিকতার অবক্ষয়, না নামাজ পড়ে, না রমজানের রোজা রাখে, না ইসলামের বেসিক বুনিয়াদি বিষয়গুলো জানে, না এতটুকু জানে যে কোরআন কিভাবে পড়তে হয়, রিডিং কিভাবে পড়তে হয়,
রাসূলের সিরাত কখনো পড়ে দেখে না, দুইটা হাদিস বোম মারলেও পেট থেকে বের হয় না, আল্লাহর রাস্তায় সময় দেয় না, সারাটা দিন দেখবেন ফোনে ব্যস্ত, গার্লফ্রেন্ডের পিছনে ব্যস্ত, কফি শপ, ডেটিং, গিটার, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, খেলাধুলা, অহেতুক খেলাধুলা, এবং এই যে ডিজিটাল সব অনলাইনের মাধ্যমে এমন কিছু গেমস এন্ড স্পোর্টস আসক্ত যেগুলোর কোনো ফায়দা নাই, ফিজিক্যাল কোনো বেনিফিট নাই। ফুটবল খেললে, কেউ যদি ফুটবল খেলে 1 ঘন্টা ডেইলি, সতরের কাপড় ঠিক থাকে, নামাজ কাজা না হয়, এর ফুটবল খেলার মধ্যে কল্যাণ আছে না? ফিজিক্যাল উপকার আছে না? তার স্ট্যামিনার বাড়বে, তার সে ক্লান্ত হবে, তার খাবারের ক্ষুধা বাড়বে, সে বেশি খাবে, ফিটনেস ভালো থাকবে এবং মাথা শার্প হবে, তার ঘুমটা ক্লিয়ার হবে, পড়াশোনা ভালো হবে। যদি প্রপার ওয়েতে খেলাধুলা করতো অনেক লাভ ছিল এবং তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী বিকশিত হবে। কি খেলছে দেখেন, অনলাইনে মোবাইলে খেলছে, মোবাইলে কি খেলে আমি নাম ঠিক মতো বলতে পারি না এগুলো। আমি শুধু বিশ্বাস করেন নামগুলো আপনাদের মুখে শুনেছি, আমি জানিও না যে এগুলো কিভাবে কি করে। আসেন, এগুলোর বাইরেও আছে, ফ্রেন্ডের সাথে আড্ডা মারবে, সন্ধ্যার সময় চায়ের দোকানে বসে আছে, হোটেলে বসে আছে, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, ছিনতাই করছে, মাঝে মাঝে চুরি করছে, মেয়েকে পেলে ধর্ষণ করছে, বাচ্চাদেরকে পর্যন্ত রেপ করছে। 15 থেকে 20 বছরের ছেলে মেয়েরা এগুলো করছে। শুধু ছেলেরাই না, মেয়েরাও এখানে সমানভাবে দোষী। ওরাও দেখবেন এদের সাথে তাহলে তাল মিলিয়ে কাজগুলো করছে। যে কোনো দিবস আসলে তো কথাই নাই, কপত কপতি বাইকের পিছনে ঘুরে কি কি যে করছে আল্লাহ ভালো জানেন। আসেন, এই জেনারেশনের মধ্য থেকে আপনি কি একটা ইসমাইল দিতে পারবেন? এই যে ইসমাইল আলী ইসলাম, তিনি বলছেন, হে আমার আব্বা, যেমন মা তেমন ছেলে, হে আমার বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি সেটাই করেন, ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। একটা ছেলে দিতে পারবেন এই টিকটক প্রজন্ম থেকে? বিশ্বাস করেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, এই বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম যদি আগামীতে দেশের জন্য কিছু করতে হয়, এরা কিচ্ছু করতে পারবে না। দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসলে এরা দাঁড়াতে পারবে না, দেখে নিয়ে। ওই চেতনাও নাই এদের মধ্যে। উম্মার জন্য তো অনেক দূরের কথা, উম্মার জন্য অনেক দূরের কথা। এখন এই সমস্যা কিভাবে সলভ করবেন? এই হিউজ সমস্যা কেমন করে সলভ করবেন? অনতি বিলম্বে ওদের মধ্যে ইসলামিক জ্ঞানের চর্চা চালু করেন, অন্যথায় এতে ধ্বংস কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না এই প্রজন্মের ধ্বংস। এরা তো 40 বছরের আগে বৃদ্ধ হয়ে যাবে। এখনকার বয়স্ক মানুষরা যেমন স্ট্রং এখনো ফিজিক্যালি মেন্টালি, এরা সেটাও পারবে না। দেখে নিয়েন, ড্রাগ, পর্নোগ্রাফি, বেহায়াপনা, মাদক, আপনার জেনা, এসব করতে করতে এমন একটা অবস্থা ফিজিক্যালি মেন্টালি একেবারে একেবারে টোটালি বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম একটা। ইল্লা মাশাআল্লাহ, এর মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ পাক হয়তো খাস করে বের করে আনবেন, হেদায়েত দিবেন, এবং আল্লাহ পাক এটা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যত দিন যাবে যুবকদের মধ্য থেকে আল্লাহ পাক হেদায়েত পাওয়া মানুষের সংখ্যা বাড়াবেন ইনশাআল্লাহ তাআলা। তবে কাদেরকে বাড়াবেন? যাদের মনের মধ্যে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন, যাদের মনের মধ্যে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন, সৎ মন আছে। অনেক সময় দেখা যায় অনেক অমুসলিম মুসলিমদের চেয়ে বেশি সৎ থাকে, জানেন? অনেক সময় দেখেছি আমরা এই নামকা ওয়াস্তে মুসলিমের চাইতে অনেক সময় অনেক অমুসলিম সততার পরিচয় দেয়, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে, ব্যবসায়, অর্থনীতিতে, সামাজিক মেলামেশায়, সব ক্ষেত্রে দেখবেন খাঁটি জিনিস ওরা বিক্রি করছে, আমরা ভেজাল দিচ্ছি। রমজান মাস আসবে, মুসলিম দোকানদারকে দেখবেন জিনিসপত্রের দাম একদম আকাশচুম্বী বাড়িয়ে দিবে, মুসলিম দোকানদার। তো মুসলিমদেরকে আপনি দেখবেন সুদ খাচ্ছে, জেনা করছে, ঘুষ নিচ্ছে, দুর্নীতি করছে। অনেক সময় দেখবেন অনেক অমুসলিম নিচ্ছে না, সৎ আছে। আল্লাহ পাক সৎ মন দেখলে হেদায়েত দেন। যার কলবের মধ্যে আল্লাহ পাক সততা দেখবেন, আল্লাহ পাক তাকে ইসলামের আলোয় আলোকিত করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা আল্লাহ পাকের সুন্নাহ। ইসলাম বুঝাতে গিয়ে এদিকে গিয়েছে। এই যে ইসমাইল আলাইহিস ইসলামকে জবাই করার আদেশ দিয়েছেন আল্লাহ পাক, ইব্রাহিম আলাইহিস ইসলামকে একবারও বলেছেন এর পিছনে সায়েন্টিফিক কারণ কি, এর পিছনে যুক্তি কি, দর্শন কি বলেছেন? এটাই হচ্ছে সেই আয়াত, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো, তিনি বলেছেন আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। এটা হচ্ছে ইসলাম। আর আপনি ব্যক্তিগত জীবনে আল্লাহ পাক আপনাকে বলছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।
কিভাবে হব? উত্তর কি? পরিপূর্ণ মুসলিম কিভাবে হব? একটা একটা সহজ উত্তর দিচ্ছি, একটা সহজ উত্তর। এর চেয়ে সহজ কোনো উত্তর আমার জানা নাই। উত্তরটা হচ্ছে, আপনি আপনার জীবনের প্রতিটা কাজ, প্রত্যেকটা কাজ, ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া পেশাব পায়খানা, প্রত্যেকটা কাজ, ব্যবসা বাণিজ্য মুআমালাত সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করেন, আপনি পরিপূর্ণ মুসলিম ইনশাআল্লাহ। পারা যাবে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছেন, আমি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। কখন প্রত্যেকটা কাজ ইবাদত হবে? যখন আপনি আপনার জীবনের প্রতিটা কাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? খাবেন কার তরিকায়? রাসূলের তরিকায়। বাথরুম করবেন কার তরিকায়? রাসূলের তরিকায়। ওযু করবেন কার তরিকায়? নামাজ পড়বেন তার তরিকায়, যাকাত দিবেন তার তরিকায়, হজ করবেন তার তরিকায়, ব্যবসা করবেন তার তরিকায়, তার তরিকা মোতাবেক চলবেন। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। পরিপূর্ণ মুসলিম হওয়ার সহজ পদ্ধতি বলে দেওয়া হলো। এবার আসেন, এটা দেখলেন ব্যক্তিগত জীবনের হেদায়েত কোরআন এবং সুন্নায়। পারিবারিক হেদায়েত আছে কোরআন সুন্নায়? নাই? কোন সূরায় আছে বলেন তো? একটা সূরা বলেন, কোন সূরায় পারিবারিক হেদায়েত আছে? হ্যাঁ, শুকরিয়া, সূরা তাহরিমে আছে, সূরা তাহরিমে আছে, সূরা আহজাবে আছে, সূরা নূরের মধ্যে আছে, আছে না? পারিবারিক হেদায়েত আছে। সূরা একটা আয়াতই খালি বলি, মাহফিলের সময় শর্ট থাকে। একটা আয়াত শুনি আমরা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ভালো করে শোনেন, আল্লাহ আপনার সাথে কথা বলছেন। হে মুমিনগণ, তোমরা শুনো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার বর্গকে বাঁচাও। কথা কি বুঝতে পারছেন ভাই? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার বর্গকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, যেই জাহান্নামে আছে কঠোর মনের ফেরেশতারা, পাষাণ ফেরেশতারা। লা ইয়াসুনাল্লাহু মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক তাদেরকে যে আদেশ করেন, আযাব দেওয়ার আদেশ করেন, এটা পালন করতে তারা বিন্দুমাত্র পিছুপা হবে না। এটা হচ্ছে সেই আয়াত যেখানে আল্লাহ পাক পরিবার বর্গকে সতর্ক করেছেন। দেখেন, এটা খুব ডিফিকাল্ট, কারণ এখনকার ম্যাক্সিমাম পরিবারগুলো জাহান্নামের টুকরা হয়ে গেছে। ম্যাক্সিমাম পরিবার আপনি দেখবেন তাওহীদ নাই, সুন্নাহ নাই, হালাল রিজিক নাই, পরিবারে তালিম চালু নাই, পর্দা নাই। ম্যাক্সিমাম পরিবার এটা দেখবেন, ইল্লা মাশাআল্লাহ। এখন কিভাবে পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো আর নিজে বাঁচবো? নিজে বাঁচতে হলে আগে তো নিজের নফসের ফিকির করতে হবে নাকি? আগে নিজে বাঁচতে হলে নিজের ফিকির করতে হবে। নিজের ফিকিরটা একটু আগে করে আসেন। আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের ফিকির করো, নিজের নফসকে আত্মশুদ্ধির দিকে নিয়ে আসো। কিভাবে হবে? নফস আত্মশুদ্ধি পাবে কয়েকটা কাজে। 1, জ্ঞান অর্জন। 2, জ্ঞান অনুযায়ী আমল। 3, হকপন্থী মানুষের সোহবত। 4, বেশি বেশি আল্লাহর জিকির। 5, বেশি বেশি কোরআন তেলাওয়াত। 6, পরকালকে স্মরণ করা, মৌতকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা, আখিরাতকে স্মরণ করা। আরও আছে 7, একটু কম খাওয়া। 8, একটু কম ঘুমানো। 9, একটু কম মানুষের সাথে মেলামেশা করা। 10, একটু কম হাসা। বেশি বেশি কাদা, তাহাজ্জুদে দাঁড়ানো, বেশি বেশি দান সাদাকা করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, মৌতের ফিকির করা, হকপন্থী মানুষদের, আল্লাহর নূর প্রাপ্ত মানুষদের সাথে থাকা। এগুলোতে আপনার হৃদয়টা তাসকিয়া হবে, আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ। নিজে তখন জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ তাআলা। এর পাশাপাশি তো হালাল রিজিক থাকতেই হবে এবং দিনের জন্য কিছু করার ফিকির থাকতে হবে। আসেন, নিজে বাঁচার পর পরিবারকে বাঁচতে বলেছেন আল্লাহ পাক, পরিবারকে বাঁচাতে বলেছেন। কেমনে বাঁচাবেন? আপনি কি আপনার বাবা যে নামাজ পড়ে না, যার বয়স 50, তাকে কি আপনি প্রহার করতে পারবেন? সর্বোচ্চ দাওয়াত দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনার সন্তান যার বয়স 10 বা 12 বছর, 10, 12, 15 বছর নামাজ পড়ে না, আপনি কি তাকে প্রহার করতে পারবেন না? আপনার স্ত্রী যদি বেপর্দায় বাইরে যায়, আপনি কি তাকে শাসন করতে পারবেন না? কিন্তু আপনার মা যদি পর্দা না বুঝে, আপনি কি তাকে শাসন করতে পারবেন? তাহলে পরিবারের ডেফিনেশনটা কি? আপনার কন্ট্রোলে যারা আছেন তাদেরকে নিয়ে আপনার পরিবার। কথা কি বুঝাতে পারছি? এখন যদি দেখা যায় আমরা যৌথ পরিবারে থাকি, সবাই কথা শোনে না, সেক্ষেত্রে ভালো পরামর্শ হচ্ছে এটাই
যদি আপনার হালাল রিজিকের ব্যবস্থা থাকে, আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। সবার সাথে সুসম্পর্ক থাকবে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপনার বংশের লোকজন, পিতামাতা, সবার সাথে সুসম্পর্ক থাকবে, নিয়মিত যোগাযোগ থাকবে। কিন্তু আপনি আপনার পরিবারটাকে স্বতন্ত্র করে ইসলামিক আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, ভালো হবে ইনশাআল্লাহ। অনেক সময় একসাথে সবাই মিলে থাকতে গিয়ে আপনি পর্দা রক্ষা করতে পারবেন না, আপনি হালাল খেতে পারবেন না, আপনি আপনার মত প্রকাশের স্বাধীনতা পাবেন না। এটা হতে পারে। একটা কথা বলে দেই, নূহ আলাইহিস সালাম তার সন্তানও কিন্তু ইসলাম কবুল করে নাই। নূহ আলাইহিস সালামের স্ত্রী কিন্তু ইসলাম কবুল করে নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী ইসলাম কবুল করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইসলাম কবুল করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চাচা ইসলাম কবুল করে নাই। তাতে কি আসে যায়? নিজের নফসের খবর নেয়া, পরিবার বর্গকে আল্লাহর দ্বীনের পথে রাখার চেষ্টা করা, চেষ্টার পর চেষ্টা করতে থাকা। যদি এর পরেও তারা না সংশোধন হয়, নিজের স্বতন্ত্র পরিবার গড়ে তোলেন, তাদের কথা বাদ দেন, নিজের রাস্তা নিজে মাপা শুরু করেন, এছাড়া কোনো গতি নাই। শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, শেষ জামানায় এমন একটা ফিতনার যুগ আসবে, এমন ফিতনার যুগ আসবে যে মানুষ তার ঈমান আমল হেফাজত করার জন্য গরু ছাগল বকরি নিয়ে পাহাড়ি এলাকায় চলে যায়, শহরে থাকতেই পারবে না, চতুর্দিকে ফিতনা থাকবে। আপনি দুই চোখটা খুলে এই বিশ্বটাকে দেখেন, সমাজটাকে দেখেন, পরিবারগুলো দেখেন, কালচারগুলোকে দেখেন, আপনি ফিল করবেন আপনি সেই যুগে বাস করছেন। চতুর্দিকে ফিতনা আছে। আগেই তো স্যারেন্ডার করেছি শুরুতে বক্তব্যের যে 100% পারবো না, বলেছি না? কিন্তু কিন্তু আরেকটা সুসংবাদ, এরকম ফিতনাময় পরিবেশেও, লিসেন, এই হাদিসটা খুব ভালো করে শোনেন, এরকম ফিতনাময় পরিবেশেও যারা ঈমান ধরে রাখার চেষ্টা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত সুন্নতকে জীবিত করবে, ইসলামের আদর্শ দাঁতের মারি দিয়ে কামড়ে থাকার চেষ্টা করবে, 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ। তাহলে কোনটা লাভ? চেষ্টা করাতে বেশি লাভ। চেষ্টা করতে করতে যদি দেখেন আর পারছেন না, আপনি একা একা থাকেন। ওই যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ফিতনার যুগে আমর তুমি কি করবে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আমি কি করব? তখন তাকে বলছেন, তুমি বাসায় থাকবে, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে না। আর কি করবে ইয়া রাসূলুল্লাহ? তুমি কম কথা বলবে মানুষের সাথে, বিনা প্রয়োজনে কথা বলতে যাবে, মুখটা বন্ধ রাখবে। আর কি? আর তোমার পাপের জন্য বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করবে, ইনশাআল্লাহ তুমি সফল হয়ে যাবে। এগুলো লাস্ট অপশন। দেখেন, পারিবারিক হেদায়েতের কথা বলছিলাম, কয়েকটা কাজ করলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক পরিবারে বরকত দিবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, পরিবারে তাওহীদ প্রতিষ্ঠা করেন, তাওহীদ, একত্ববাদ, শিরকের অনুপ্রবেশ দিবেন না। 2, পরিবারে সুন্নত চালু করেন, বেদাত ছড়িয়ে দেন। 3, পরিবারে হারাম রিজিক ঢুকতে দিয়েন না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে পরিবারে হারাম রিজিক ঢুকতে দিয়েন না। হালালের উপর থাকেন যদিও তার পরিমাণ কম হয়। আমি অনেকদিন বলেছি, গতকালকে লেকচারে বলেছিলাম যে যাদের চেহারার দিকে তাকিয়ে আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, আত্মসাৎ করছেন, আপনার মৃত্যুর পরে 40 দিন সময় লাগবে না এরা আপনাকে ভুলে যান, কেউ মনে রাখবে না। কার জন্য করি ভাই আমরা? সন্তান, স্ত্রী, পিতামাতা, এই তো, মনে রাখবে না 40 দিন। বছরে একটা দিনও সন্তান কবর জিয়ারত করতে যাবে কিনা সন্দেহ আছে। এগুলো বাস্তবতা, নির্মম বাস্তবতা। একা এসেছি, একা যেতে হবে। তো দুনিয়ার এতটুকু সময়ের মধ্যে এই মানুষদের চেহারা দিকে তাকিয়ে আমি আল্লাহর অবাধ্য হব? এটা কি বুদ্ধিমানের কাজ হবে? হালাল খান। অনেক পরিবারে স্ত্রীদেরকে দেখা যায় যে স্বামীকে এত বেশি ফোর্স করে, স্বামী বাধ্য হয়ে হারাম রিজিকের দিকে চলে যায়। এমন হয়, এটা চাই, ওটা চাই, ওইটা চাই, এটা চাই, এদের প্রয়োজন মেটাতে গিয়ে দেখা যায় স্বামী হালালে থাকতে পারে না, হারামে চলে যায়। অনেক ক্ষেত্রে এমন হয়েছে। আমরা মা বোনদেরকেও রিকোয়েস্ট করব, অল্পে তুষ্ট থাকেন, অল্পে তুষ্ট থাকেন। পাশের বাড়ির ভাবি কোন শাড়ি পরেছে আর কোন গহনা পরেছে ওটা দেখতে যাওয়ার দরকার আপনার না। আপনার স্বামী আপনাকে খুশি হয়ে হালাল রিজিকে যা দিয়েছেন এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক বরকত দিবে ইনশাআল্লাহ তাআলা। পরিবারে হারাম ঢুকতে দিয়েন না ভাই। হাত জোর করে অনুরোধ করছি আপনাদেরকে, সুদের ধার কাছে যায়েন না। হাত জোর করে রিকোয়েস্ট করছি, সুদের ধার কাছে যায়েন না। এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ, এটা 36টা মেয়েকে ধর্ষণ করার মতো পাপ, এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ।
আল্লাহর রাস্তায় যায় না, হালালে থাকেন, অল্প রিজিক আল্লাহ পাক বারাকা দিবেন ইনশাআল্লাহ। অল্প রিজিক আল্লাহ পাক এমন বরকত দিবে আপনি খেয়ে শেষ করতে পারবেন না ইনশাআল্লাহ। দেখে নিয়েন, একটা দলিল দেই। আপনি যদি সৎ হন, আপনার পরে আপনার ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবেন। সূরা কাহাফের মধ্যে দলিল আছে। কোথায় জানেন? কে, কে সূরা কাহাফ পড়েছেন হাত তুলে দেন। সূরা কাহাফে একটা গল্প আছে না? ঘটনা? নবী মূসা এবং খিজির আলাইহিস সালামের, মনে আছে? প্রথমে নৌকা ফুটা করলেন, তারপরে যে বাচ্চাকে হত্যা করলেন, তারপরে কি করেছেন? দেয়াল নির্মাণ করেছেন, মনে আছে? ওই দেয়ালটা কার ছিল? দুইজন এতিম বালকের, মনে আছে না? কানা আবুহুমা সলিহা, ওখানে আছে তাদের পিতা ছিল সৎ। সৎ পিতা ইন্তেকাল করেছেন অনেক আগে, তার বছর যুগ যুগ পরে আল্লাহ পাক এই এতিম বাচ্চাদেরকে হেফাজত করার জন্য, এতিম বাচ্চার ভরণ পোষণের জন্য, তাদের কল্যাণের জন্য খিদির আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়ালটা নির্মাণ করিয়েছে। চিন্তা করতে পারছেন? তার মানে পিতা মাতা যদি সৎ হয়, ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ অকল্যাণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবে ইনশাআল্লাহ। আপনাকে টেনশন করতে হবে না। অতএব হারামে যায়েন না, হালালে থাকেন, পরিবার ইনশাআল্লাহ সৎ হবে, ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন, আর কি কাজ? পরিবারের সবাই একসাথে খেতে বসবেন। পরিবারে একসাথে খাওয়ার অভ্যাস করেন। বড় প্লেট নেন, এগুলো এখন উঠে গেছে। সবাই সেপারেট প্লেট নিয়ে একেক ঘরে চলে যাবে, নিজের মতো করে খাওয়া-দাওয়া করছে। এর চেয়ে একসাথে খেলে মহব্বত বাড়বে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই গোশতের টুকরায় কামড় দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা নিয়ে ওখানে কামড় দিতেন। হাদিস নাই এটা? ওলামায়ে কেরাম আছেন না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন হায়েজ অবস্থায় আছেন, হায়েজ অবস্থায়, হায়েজ তো বোঝেন। এই অবস্থাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে যে উরুর মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেছেন। কথা বুঝতে পারছেন না? হায়েজ অবস্থায় স্ত্রী আছেন, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন। আপনাকে মহব্বত কি দিয়ে বোঝাবো? এটা পারিবারিক মহব্বত। এগুলো আছে এখন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন কত বছর আগে। শেষ বয়সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বকরি জবাই করলে, একটা দুম্বা জবাই করলে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে মাংস হাদিয়া দিয়ে যেতেন। কি ভালোবাসা! এগুলো আছে এখন? স্ত্রীর সাথে রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন, করেন নাই? চাঁদ দেখেছেন, হেঁটেছেন, খালি পায়ে স্ত্রীকে সাথে নিয়ে হেঁটেছেন। এগুলো যত কমে যায়, পরিবারের ভালোবাসার হৃদ্যতা তত কমে যায়। আর এই যুগটা এমন একটা যুগ, যখন ভালোবাসাকে যৌনতা দিয়ে কনভার্ট করে দেয়া হয়েছে। চারপাশে যেগুলোকে দেখায় না? যে কাছে আসার গল্প, প্রি মিক্সিং, কাছে আসো, ভালোবাসো ইত্যাদি, ইত্যাদি। এগুলো সব যৌনতা, যৌনতা। এগুলো ডিভাইন স্বর্গীয় ভালোবাসা নয়। স্বর্গীয় ভালোবাসা কোনটা? যখনই এই যে আক্ত হবে বিয়ের সময়, একটা অপরিচিত মেয়ে, অপরিচিত ছেলে, কালিমার মাধ্যমে বিয়ে হচ্ছে, বিয়ে পড়ানোর সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা চলে আসবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ ওয়া জাআলা বাইনাহুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা। আমি আল্লাহ তাদের মাঝে হৃদ্যতা, ভালোবাসা দিয়ে দিয়েছি। অনেক বিষয় আছে। আমি আজকে পরিবার নিয়ে লেকচার দিচ্ছি না পুরোটা, না হলে আমি এগুলা কথা বলতাম লম্বা। আমাদের স্ত্রীদেরকে দেখবেন, অনেকের, সবার না, মেক্সিমাম স্বামীর জন্য সাজে না, বাইরের মানুষের জন্য সাজে। অথচ সাহাবীরা বাসায় আসতেন, স্ত্রীটা সেজেগুজে বসে থাকতেন, আহলান সাহলান করতেন। যখন আপনি স্বামীর জন্য সাজবেন না, স্বামী তো বাইরের মানুষকে দেখে তখন চোখ তৃপ্ত করবেই, স্বাভাবিক। স্বামীর জন্য সাজুন, স্বামীর জন্য প্রেমময়ী হয়ে যান, স্বামীকে আদর, ভালোবাসা, মহব্বত করতে শেখেন। খালি সারাদিন এইটা লাগবে, ওইটা লাগবে চাপ দিতে থাকলে তো স্বামী আগ্রহ হারিয়ে ফেলবে। আর এর উপর আছে পর্নোগ্রাফি আর পরকিয়া। এই যে সিরিয়ালগুলো দেখানো হয়, এর মূল থিমই হচ্ছে পরকিয়া। সিরিয়ালগুলো মূল থিম হচ্ছে পরকিয়া। নিজের বউকে ভালো লাগে না, পরের বউকে ভালো লাগে। তারপরে নিজের স্বামীকে ভালো লাগে না, পরের স্বামীকে ভালো লাগে। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, এক শ্রেণীর মানুষের সামনে ভালো গোশত, আর এক শ্রেণীর মানুষের সামনে, সরি, ডান দিকে ভালো গোশত, বাম দিকে পচা গোশত, পচা দুর্গন্ধযুক্ত। এরা পচা গোশত খাচ্ছে, ভালো গোশত খাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি অপরাধে এই শাস্তি দেয়া হচ্ছে? তাকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি, লিসেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল, তারপরেও বাইরে পরকীয়া করেছে। এরা আপনার উম্মতের সেই সব নারী যাদের ঘরে পবিত্র স্বামী ছিল, বাইরে পরপুরুষের সাথে সম্পর্ক করেছে, এবং ঘরে পবিত্র স্ত্রী ছিল, বাইরে পরকীয়া করেছে অন্য নারীর সাথে। এদেরকে এই শাস্তি দেওয়া হবে। পরিবারগুলোর মধ্যে এগুলো ঢুকে গেছে।
আরো ঢুকে গেছে কি বস্তুবাদিতা। পরিবারের মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, পরকালীন কোনো কনসেপ্ট নাই। একসাথে খাওয়া, একসাথে নামাজ পড়া, একসাথে কোরআন তেলাওয়াত করা, তালিম করা, ডিসকাস করা উঠে যাচ্ছে দিন দিন। ইল্লা মাশাআল্লাহ। একসাথে বসে সিনেমা দেখবে, একসাথে বসে ফিল্ম দেখবে, একসাথে বসে পর্নোগ্রাফি দেখবে, এগুলো করতে পারে, কিন্তু ইসলামিক বিষয়গুলো একসাথে করতে পারে না। যে যার মতো। স্বামী সেই সকাল 10টায় বের হয়েছে, রাত 12টায় ঢুকছে, স্ত্রী কোনো খবর নাই। আর স্ত্রীও মাশাআল্লাহ এই ফাঁকে যে যার মতো চলছে, কোনো কমিউনিকেশন নাই। সন্তান এরকম বিচ্ছেদ দেখে দেখে বড় হচ্ছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ দেখে দেখে বড় হচ্ছে, বাবার অ্যাটাচমেন্ট পাচ্ছে না, মায়ের অ্যাটাচমেন্ট পাচ্ছে না। আবার দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে মাও মাশাআল্লাহ অফিসে যায়, বাবা মা দুজনেই বের হয়ে যায়, আর সন্তান চলে যাচ্ছে ওই আপনার ডে কেয়ার সেন্টারে, ওখানে কাজের বুয়ার কাছে সন্তান মানুষ হচ্ছে। এই বাচ্চা বড় হয়ে দেখবেন এই পিতা মাতাকে আবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। মানে কাঠামোটা আগের মতো নাই। পরিবারের পরিবেশটা যদি মহব্বতের থাকে, হৃদ্যতা, ভালোবাসা থাকে, সন্তানরা কিন্তু আত্মবিশ্বাসী হয়ে বড় উঠে যান। যখন পরিবারের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা থাকবে না, ইসলামের সুন্দর অনুশাসন থাকবে, এই সন্তানরা যখন বড় হবে আত্মবিশ্বাসী হয়ে বড়। হিটলারের নাম শুনেছেন? শুনেছেন? কি করেছিল? কি করছে? শোনেন নাই? তার জীবনীটা পড়ে দেখেন। ছোটবেলায় তার বাবা তাকে এত বেশি প্রহার করেছিল, এত বেশি প্রহার করেছিল যে সে মনের দিক থেকে এত শক্ত হয়ে গেছে, তার কাছে মনে হতো যে মারলেই কাজ হয়, কাজ হওয়ার আর কোনো রাস্তা নেই, মাইরই হচ্ছে একমাত্র কাজ। এরকম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবটা দেখেন, তাকে সবাই খুবই ভালোবাসতেন। তার মা, তার বাবা, তার দাদা, তার চাচা সবাই ভালোবাসতেন, বাসতেন না? আদর নয়নের মণি, কলিজার টুকরা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বড় হয়েছেন দেখেন, তিনিও সবাইকে ভালোবাসেন, বাসেন না? এই যে বিধবার পাশে দাঁড়ান, এতিমের পাশে দাঁড়ান, তাই না? মিসকিনের খবর নেন। এগুলো কিভাবে এসেছে? ছোটবেলা থেকেই তাকে এভাবে বড় করা হয়েছে। তাই আমরা আমাদের পরিবারে যে পরিবেশ দিব, সন্তান সেভাবেই বড় হবে। এগুলো বোঝার চেষ্টা করেন। বাইরের জিনিসগুলো পরে, আগে ঘর ঠিক করেন। আর ঘরের মধ্যে অনেকেই কথা শুনবে না, এটাও ঠিক। দেখবেন বোন কথা শোনে না, মা কথা শোনে না, অনেক সময় স্ত্রী কথা শোনে না। তখন একটা সলিউশন আপনাকে দিচ্ছি, আপনি আসহাবুল কাহাফ হয়ে যান। তাও ভাই, আসহাবুল কাহাফের নাম শুনেছেন তো? তখন নিজে বাঁচলে বাপের নাম, তাদের কথা বাদ দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, নিজে নিজের নফস ঠিক করো, ওর কথা বাদ দাও। দোয়া করো আল্লাহ ওকে হেদায়েত দেখ, আল্লাহ চাইলে হেদায়েত দিবে, না হলে দিবে না, আল্লাহর হাতে ছেড়ে দেন। এটা লাস্ট অপশন, কিন্তু চেষ্টা করবেন। কোরআনে পারিবারিক হেদায়েত পেলাম, আর অনেক কিছু বলার আছে, কিন্তু এক লেকচারে সব সম্ভব না। কোরআনে অর্থনৈতিক হেদায়েত আছে কিনা? আছে? কোথায় আছে? একটা আয়াত বলি খালি, অনেকগুলো বলার সময় নেই। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এটা কি অর্থনৈতিক হেদায়েত নয়? আল্লাহ পাক বলছেন ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদ আর ব্যবসা কি একই জিনিস? কিছু মানুষকে কিয়ামতের দিন ওঠানো হবে, যেন মনে হবে ওরা জিনগ্রস্ত, জিন জিন ভর করেছে, পাগল, পাগলের মতো মনে হবে। আল্লাহ পাক বলছেন এদের পাপ ছিল এই, কি পাপ ছিল? তারা বলতো ইন্নামাল বাইউ মিসলু রিবা, ব্যবসা সুদের মতোই, এটা তারা বলতো। যারা এই কথা বলে ওদেরকে এভাবে তোলা হবে। কি পার্থক্য? কি পার্থক্য? ব্যবসায় লাভ এবং লসের রিস্ক আছে। কি আছে? ঝুঁকি আছে। লাভ এবং লসের রিস্ক আছে। সুদের মধ্যে লসের কোনো রিস্ক নাই, আছে? ঘটনাটা কি হয় আপনাকে আমি খুব অল্প সময় বোঝাচ্ছি, 2 মিনিট। যখন ব্যবসা করবেন তখন একটা ক্যাপিটাল, ক্যাপিটাল মানে মূলধন, টাকা, মানি, এটা আপনার সমাজের মধ্যে ঘুরতে থাকবে, মার্কেটের মধ্যে ঘুরতে থাকবে। যেহেতু ব্যবসায় লাভ এবং লসের রিস্ক আছে, টাকা ঘুরতে থাকবে। আজকে আপনার হাতে, তো কালকে ওর হাতে, আজ কালকে ওর হাতে, পরশু আপনার হাতে। কারণ এখানে আপনি ধনীও হতে পারেন, লাভও করতে পারেন, লসও করতে পারেন। যদি লাভ করেন আপনার হাতে টাকা, আপনি লস করলে আরেকজনের হাতে টাকা। এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করবে আল্লাহ পাক স্বয়ং। আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দিবেন, যার কাছ থেকে ইচ্ছা সংকুচিত করে অন্য কাউকে দিবেন। কথা কি বুঝতে পারছেন? এটা বিজনেস। এর উপরেও একটা ব্যাপার আছে, যারা ধনী হবে তাদেরকে আবার জাকাত দিতে হবে, দিতে হবে না? ওদেরকে আবার জাকাত দিতে হবে, সেই টাকা আবার গরিবের কাছে আসবে, সেও খাবে। এটা ইসলামিক ইকোনমিক্স। রিবাই কি হচ্ছে? এখানে লসের কোনো ঝুঁকি নাই, টাকা ঘুরতে থাকবে না, বরং ধনিক শ্রেণীর হাতে ধন আস্তে আস্তে বাড়তে থাকবে, আর গরিব শ্রেণী দিন দিন ধন সম্পদ হারাতে থাকবে, এবং সে নিঃস্ব হতে থাকবে, এরা বড় হতে থাকবে। এখানে টাকা এভাবে ঘুরতে থাকবে না। তখন এখান থেকে আল্লাহ পাক তার হাত উঠিয়ে নেবেন,
যেহেতু তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করেছে, আল্লাহ পাক এখান থেকে হাত উঠিয়ে নেবেন, যাও তোমরা তোমাদের মতো চলো, সুদের মধ্য দিয়ে ধ্বংস হয়ে যাও। এটা খুব শর্ট করে বললাম। ইকোনমিক্সের বইগুলো পড়েন এবং আল্লামা তাকি উসমানের বইগুলো পড়েন, আপনারা বুঝতে পারবেন। এখানে মানি ঘুরতে থাকবে না, এটাকে ক্যাপিটালিজম বলা হয়। এখানে মানি ঘুরতে থাকে ব্যবসায়। দুটি কি এক হলো? আল্লাহ পাক এটাকে হালাল করেছেন এই কারণে যাতে সবাই খেয়ে পরে বাঁচতে পারে। এটাকে হারাম করেছেন এই কারণে যাতে একটা অংশ ধনী হবে, একটা অংশ গরিব হয়ে যাবে। এটা অসাম্য, এটা সাম্য নয়, এটা জুলুম। এই জুলুমের শাস্তি হিসেবে তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হবে। এই জুলুমের শাস্তি হিসেবে তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হবে পরকালে, দেখে নিয়েন। এটা শাস্তি সুদখোরদের। একটা কথা বলি, যে খায়, যে দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে, চারজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে অভিশাপ করেছেন। আর আপনি যদি নবীর অভিশাপ নিয়ে কবরে যেতে চান, এটা আপনার চয়েস, আমার কিচ্ছু বলার নাই। কারণ ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দাও, শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো উপর দারোগা নও। আমরা কারো প্রতি দারোগা নই, শুধু প্রচার করাটুকু দায়িত্ব, এর বেশি কিছু দায়িত্ব নয়। সিদ্ধান্ত আপনার। তাহলে অর্থনৈতিক হেদায়েত পেলেন। একইভাবে ইসলামে আপনি আরো অনেক হেদায়েত পাবেন। পলিটিক্যাল হেদায়েত আছে, জিও পলিটিক্যাল হেদায়েত আছে, আপনার সাংস্কৃতিক হেদায়েত আছে, আপনার আত্মশুদ্ধির হেদায়েত আছে, আপনি ইবাদত কেমন করে করবেন সেই হেদায়েত আছে। প্রত্যেকটা টপিক আজকে টাচ করার সময় আমার কাছে নাই। এতটুকু বলবো, কোরআন এবং সুন্নাহর মধ্যে আপনি পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান পাবেন। এই কোরআন এবং সুন্নাহকে নিয়েই হচ্ছে আল ইসলাম। আর ইসলামই হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে গ্রহণীয়। এর বাইরে কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ শেখার তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ব্যক্তি জীবনকে সংশোধন করে দিন, পরিবারের জীবনকে সংশোধন করে দিন। আমাদের আল্লাহ পাক অর্থনৈতিক জীবনকে সংশোধন করুন। জীবনের সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহ দিয়ে চলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন।